ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। এই ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস উইকে আমি সবাইকে তাদের প্রবলেম সম্বন্ধে আগে থেকে অ্যাওয়্যার হওয়ার জন্য অ্যাডভাইস করবো। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এখন খুব কমন সমস্যা, মানে যেখানে চাইলেও প্রেগনেন্সি আসছে না। ইউজুয়ালি 1 বছরের ম্যারিড রিলেশনশিপে প্রেগনেন্সি আসা উচিত, কিন্তু যেখানে আসছে না সেখানে ইনফার্টিলিটি বলে তা বা বন্ধ্যাত্ব সমস্যাটা আমরা বলে থাকি। তো এটা যারা জানে, তাদের কোনো মেয়েদের ক্ষেত্রে স্পেশালি জানে যে তাদের কোনো মেনস্ট্রুয়াল প্রবলেম ছিল বা কারো পলিসিস্টিক ওভারি ছিল, কারোর আগে অপারেশন হয়েছে, কোনো টিউমার ছিল ওভারিতে বা কোনো এন্ডোমেট্রিওসিস বলে কোনো সমস্যা ছিল, তারা জানে যে তাদের ফার্টিলিটির সমস্যা হতে পারে। সেই জন্য তারা দেরি না করে যখন প্রেগনেন্সি মানে বিয়ের পরে যখন তারা প্ল্যান করছে প্রেগনেন্সি, উইদিন 6 মান্থস যদি তারা কনসিভ না করে, তাদের ইনফার্টিলিটি বিশেষজ্ঞ বা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত এবং তাদের হেল্প নিয়ে তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করা। আর যদি কারোর কোনো প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে যদি কেউ জানে যে তার সিমেনের সমস্যা আছে বা ছোট বয়সে কোনো অপারেশন হয়েছে, অনেকের টেস্টিসটা নর্মাল জায়গায় থাকে না, কারো অপারেশন করে টেস্টিসটাকে স্ক্রোটামে আনতে হয়, এই ধরনের সমস্যা যদি থাকে তো তারা আগে থেকেই ডক্টরের পরামর্শ নেবে। কিন্তু আদারওয়াইজ আমি সবার জন্য একটা অ্যাডভাইস করব, ফিমেল ফার্টিলিটি যেহেতু ভীষণ আমাদের এজের উপর ডিপেন্ড করে, তাই জন্য উইদিন 30 ইয়ার্স বা আই উইল সে ধরো 25 থেকে 30-32 অব্দি আইডিয়াল এজ অফ প্রেগনেন্সি। তো এর মধ্যে যারা আছে যাদের কোনো সমস্যা নেই তারা 1 বছর নিশ্চয়ই ট্রাই করবে, যদি না হয় তবেই ডক্টরের পরামর্শ নেয়। বাট আদারওয়াইজ যারা এই এজ গ্রুপের বাইরে রয়েছে, যেমন 32+ or 35 উইকস এরকম যদি 35 ইয়ার্স এরকম যদি বয়স হয়, তো তাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ফিমেল ফার্টিলিটি এজের উপর ডিপেন্ড করে। কারণ এজটা আমাদের এক সময় ডিমিনিশড হতে যখন শেষ হয়ে যায় তখন মেনোপজ এসে যায়। সেই জন্য তখন অ্যাট দ্য এন্ড অফ ইউর রিপ্রোডাক্টিভ লাইফ যদি প্রেগনেন্সি কেউ চায়, সেক্ষেত্রে তার প্রবলেম আরো বাড়ে। তো সেই জন্য সময় থাকতে পরামর্শ নেওয়া উচিত। এবং ছেলেদের জন্য বলবো যে একবার একটা সিম্পল টেস্ট সিমেন অ্যানালিসিস যদি করে দেখে নেওয়া যায়, তাতে অনেকটা ইনফরমেশন পাওয়া যায় কেমন কাউন্ট আছে। তারপরে সে প্রেগনেন্সি চাইলো না পরে, সেটা তো তার ব্যাপার, কিন্তু একবার একটা দেখে নেওয়াটা খুব জরুরি। সিমেন অ্যানালিসিস করে একটা বেসিক অ্যানালিসিস দেখে নেওয়া। আর হচ্ছে সবার সুস্থতার জন্য এটাও বলবো যে যদি একটা সুস্থ একটা লাইফস্টাইল কেউ মেনটেন করে, রেগুলার একটু ব্যায়াম করা, রেগুলার নিয়মিত ঠিকঠাক সময় খাওয়া, এবং সেগুলো যদি হেলদি খাওয়া হয়, প্রচুর জল খাওয়া, স্পেশালি এই গরমের জন্য আরই বলবো ফল এবং জল একদম সাথে রাখতে হবে, এবং যে বাইরের জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করা, তাহলে কিন্তু অনেক সুস্থ থাকবেন এবং বন্ধ্যাত্বের সমস্যাও কমাতে পারবেন।